যে কাজটা তোমরা করছিলেন, পুরুষ পুরুষের সাথে মিলামিশা করছেন, যে সমকামিতা করছেন, নারী নারীর সাথে সমকামিতা করছিলেন, সেই মুহূর্তে হযরত লূত আলাইহিস সালাম যখন ওই সমকামিতাকে যখন বন্ধ করার জন্য পরিচালনা করছেন, দাওয়াত দিচ্ছেন, ওনার জন্য তারা রাগান্বিত হয়ে যায়। হযরত লূত আলাইহিস সালামকে মারধর করার জন্য তারা হযরত লূত আলাইহিস সালামের সামনের দিকে এগিয়ে যায়। তখন আল্লাহ বলছিলেন, আমি হযরত লূতকে তাদের জনপদ থেকে রক্ষা করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নম্বর 80 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ সবাই বলি সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে বলেন, তোমরা কি এই কাজ করছো? এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকেন, এইগুলা করিয়েন না। এইরকম যে কাজ করছিলেন তোমাদের পূর্বে যারা ছিল, তারা এই কাজ তারও কাছে যায় নাই, তারা জীবনে করে নাই। আর তোমরা এটা কি চালু করছো? এটা করিয়েন না, এটা করিয়েন না। তখন তারা তাদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 81 নম্বর আয়াতের মধ্যে আবার পুনরায় বললেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা কেন এরকম কাজ করছো যা আল্লাহ তোমাকে একদিন ধরবে, এই আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। তোমরা এরকম কেন কাজ করছো? আল্লাহ তোমাদেরকে আযাব দিবে, গজব দিবে। এই কথা যখন হযরত লূত আলাইহিস সালাম বলছিলেন, আমার আল্লাহ তোমাদেরকে গজব নাযিল করবেন, এরকম কাজ করিয়েন না, তোমরা সমকামিতা করিয়েন না। কারণ সমকামিতা এটা ইসলামের মধ্যে নাই, কিন্তু পুরুষ নারীর সাথে শাদীর মাধ্যমে তোমাদের শাদী করবেন, তাদের সাক্ষাৎ করবেন, এরকম আছে। যার কারণ নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কিন্তু তোমরা এই কাজ যখন করছো, আল্লাহ তোমার উপর গজব দিবেন, তোমরা এই কাজ করিয়েন না। তখন বলছেন তারা টাটকা মেরে, তখন লূত আলাইহিস সালামকে বললেন, জাগ্রত হই, ও লূত, তোমার প্রভু আমাদেরকে কি শাস্তি দিবে, কি বালা মুসিবত দিবে, কি গজব দিবে, তাহলে দিতে বলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে আযাব দেওয়ার আগে, শাস্তি দেওয়ার আগে বান্দাকে সুযোগ দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা ভুল করেছেন বিদায় সাথে সাথে শাস্তি দেন নাই, বান্দাকে সুযোগ দেয়। সুযোগের মধ্যে যখন বান্দা ফিরে আসে, বান্দার তাওবা কবুল করে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে দেয়। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামকে বলছিলেন, আয় লূত, তোমার প্রভুকে বলো আমাদের কি গজব দিতে বলো, আযাব দিতে বলো। তখন হযরত লূত আলাইহিস সালামের গড়ের মধ্যে, বাসস্থানের মধ্যে একদল জান্নাতের ফেরেশতা আসলেন মানুষের সুরতে। কথা খেয়াল করেন, এদিকে লক্ষ্য করেন, এটা প্রয়োজনীয় জিনিস। বর্তমানে কালচার দেশের মধ্যে যা দেখা যাচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এরকমের প্রতি এসে গেছে। সেটা আমাদের বোঝা দরকার। আমাদের সন্তান, আমাদের মেয়ে আমরা কিভাবে গাইড করব, জীবন অতিবাহিত করব, এটা আমাদের বোঝাও দরকার। তাদেরকে বোঝানোর জন্য, ব্যবস্থা করার জন্য বুঝে নেওয়ারও দরকার। সবাই বলি আমিন। একদল ফেরেশতা মানুষের সুরতে হযরত লূত আলাইহিস সালামের কদমে পৌঁছালেন। আমার রব আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কদমে যখন সুন্দর সুন্দর সন্তান, যখন যুব সন্তান যখন লূত আলাইহিস সালামের কদমে যখন আসলেন, সমকামিতা মানুষরা খবর পেয়ে গেলেন। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতাকে সমর্থন করতেন, কিন্তু তিনি ওই
সমকামিতা নিজে করেন নাই, খারাপ কাজ নিজে করেন নাই, যারা নিজে না করলে কিন্তু সমকামিতাকে উনি পছন্দ করতেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বলছিলেন যারা সমকামিতা করেন তাদের কাছে গিয়ে বললেন, আমাদের ঘরের মধ্যে একদম সুন্দর সুন্দর পুরুষ আসলেন, তোমরা যদি তোমাদের খারাপ করার যদি ইচ্ছা হয় সেইখানে যেতে পারেন আমার ঘরের মধ্যে। যখন তারা শুনলেন ওই যারা সমকামিতা করে, খারাপ কাজ করে, তারা হযরত লূত আলাইহিস সালাম ঘরখানে ঘেরাও করে ফেললেন। হযরত লূত আলাইহিস সালামের ঘর যখন ঘেরাও করে ফেললেন, কেননা ওনারা খারাপ করবেন, এতই যে সুন্দর এমন সন্তান যারা আসলেন, সেই মুহূর্তের মধ্যে হযরত লূত আলাইহিস সালাম কান্না করে দিলেন, আয় আল্লাহ, যেই গুনাহ আমি নিজেই বাধা দিয়েছি, যে আমি বাধা দেওয়ার জন্য প্রস্তুতি সর্বদাই থাকি, আমি আল্লাহর হুকুম যে আদর্শ অতিবাহিত করি, আমার ঘরে কিছু মেহমান আসলেন, এই মেহমানকে বেইজ্জত করার জন্য ওই তাদের কওমের গোত্র মানুষরা এখানের মধ্যে এসে খারাপ করার জন্য আমার ঘরখানা বন্দী করে নিলেন। উনি যখন কান্না করলেন, হযরত লূত আলাইহিস সালাম উনি যখন কান্না করলেন, ওই যুবক সন্তান যারা আসলেন হযরত লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, তুমি কান্না করিয়েন না, মাথার মধ্যে টেনশন আনিয়েন না, আমরা তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম জান্নাতের ফেরেশতা, আমাদেরকে আপনার কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছালেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য খারাপ করতে পারবে না, আমাদের জন্য সমকামিতা করতে পারবে না। তুমি ভয় করিয়েন না, তুমি ভয় করিয়েন না, তারা আমাদের দ্বারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তের মধ্যে লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ঘরের মেহমানকে বেইজ্জত করবেন, ছিঁড়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি যাও আমার লোককে বেইজ্জত করার জন্য। এমন সময় আমি একদল তাদের কওমেরা, ওই মানুষেরা সেইখানের মধ্যে তারা জনগোষ্ঠী গিয়েছেন, তাদেরকে বন্দী করে রাখছেন। সেইখানের মধ্যে যাদেরকে বন্দী করলেন তারা হলো ফেরেশতা। সবাই বলি সুবহানাল্লাহ। ওনারা দেখবেও না। যখন ঘরে ঘেরাও করলেন, ওইখানের মধ্যে আর পার নাই। হযরত লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তাদেরকে এরকম শাস্তি দিয়ে দাও। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার লূতকে বলা তাদের পরিবারকে এবং তার স্ত্রী ছাড়া, তার স্ত্রী কেন তার স্ত্রীকে বাদ দেওয়ার জন্য বললেন? তার স্ত্রী সমকামিতাকে পছন্দ করতেন। নাউজুবিল্লাহ বলেন। এটা তাফসীরের, এটা যে আয়াতে কারিমা পড়ছি এটা তাফসীরের ব্যাখ্যা। ওই শান নাজুল ব্যাখ্যার মধ্যে বলেছেন, ওনার স্ত্রীকে ছাড়া ওনার পরিবার বর্গ এবং ওনার হাতে যারা বাইত হয়েছেন, ঈমান এনেছেন, তাদেরকে নিয়ে অন্যদিকে তাদেরকে সফর করার জন্য বলেন। তাদেরকে যখন অন্যদিকে পৌঁছে দিবেন, আমি আল্লাহ এমন তাদেরকে গজব, আযাব আর গজব নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আযাব আর গজব নাজিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা হুজরাতের আয়াত নম্বর ৭৪, فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ। সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি যাও ওই জনপদের গোষ্ঠীর কাছে, ওই স্থানের মধ্যে, জায়গার মধ্যে যাও, সমকামিতার সেই জায়গাখানা তুমি উল্টাইয়া দাও। সাথে সাথে আল্লাহর তরফ থেকে জান্নাতের ফেরেশতা পৌঁছে সেই জায়গাকে আল্লাহ উল্টাইয়ে দিলেন। আবার সাথে সাথে আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করলাম ওই জনগোষ্ঠীর উপর। আল্লাহর তরফ থেকে সমকামিতাকে এইভাবে শাস্তির ব্যবস্থা করে নিলেন। আর জনম জনম যদি গাহি তোমার মহিমা গাব শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাব শেষ হবে নাহি। তুমি রহমান, সবাই বলি তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝিও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। তাহলে বর্তমানে দেখা যায় কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু স্থানের মধ্যে, জায়গার মধ্যে সমকামিতা করে। এটাকে লক্ষ্য করলে কোথায় পাওয়া যায়? আমি আবার খাও কি দড়ি বলি না, আমি জমিন উল্টে দিলাম, আমার এটা পছন্দ লাগে না, এত ঘৃণা কাজ, নিকৃষ্ট কাজ, আর আমি পাথর নিক্ষেপ করলাম তাদের উপর। সবাই বলি সুবহানাল্লাহ। এখন ওই সমকামিতা যারা করে তাদের দেশের মধ্যে আর কোনো এখন বিচার নাই, কথা বলেন ঠিক কি না? আর জেনাবে বিচার যারা করে এটা দেশের মধ্যে আর কোনো বিচার নাই। যদি এইভাবে ধরে যদি ফাঁসি দিয়ে দিত, এই সমকামিতা এবং জেনাবে বিচার সাথে সাথে বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কি না? এখন দেখেন, লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ কওমি মাদ্রাসার মধ্যে এইগুলা পাওয়া যায়। কিন্তু আমি আবার দড়ি বলি না, বেশিরভাগ আপনারা দেখেন, আমি বলতাম কিসের জন্য, ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন এই সমকামিতা বেশিরভাগ 50% এই কওমি মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। সেই জন্য বলছি, আমরা এখান থেকে বেঁচে থাকবো, আমাদের সন্তানকে সচেতনের মধ্যে রাখবো, গাইড দেব। সেই জন্য এটা আমরা চাই যেন সরকারিভাবে যারা জেনাবে বিচার করে, সমকামিতা করে, তাদেরকে আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া দরকার, কথা বলেন ঠিক কি না? এই সমকামিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, জমিনকে উল্টে দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, আর আমাদের ভালোবাসা করার কিসের দরকার, কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমরাও চাই এই সমকামিতা যারা করে, যে করুক না কেন, জেনাবে বিচার যে করে তাদেরকে ফাঁসি দিলে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সবাই বলি সুবহানাল্লাহ।